হাদিসের একটা কিতাব আছে সহিহুত তারগীব, এই কিতাবে 30 নম্বর হাদিস। খরাজা আলাইনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু নাতাযাকারুদ দাজ্জাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে আসলেন, আমরা দাজ্জাল সম্পর্কে আলোচনা করতেছিলাম। কার সম্পর্কে বলেন তো? দাজ্জাল। নবীজি আমাদেরকে দেখলেন, দেখে বললেন, তোমরা কিসের আলোচনা করো? আমরা বললাম দাজ্জাল সম্পর্কে। নবীজি কি বলে দেখেন, আলা উখবিরুকুম বিমা হুয়া আখওয়াফু আলাইকুম ইনদি মিনাল মাসিহিদ দাজ্জাল। আচ্ছা, আমি কি তোমাদেরকে দাজ্জালের চেয়ে আরো ভয়ঙ্কর ফিতনার ব্যাপারে বলবো না? বুঝেন কথাটা? সাহাবীগণ দাজ্জাল সম্পর্কে আলোচনা করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা আমি কি তোমাদেরকে দাজ্জালের চেয়ে বড় ফিতনা সম্পর্কে বলবো না? তখন নবী বললেন, আশ-শিরকুল খাফিয়্যু, গোপন শিরিক করা দাজ্জালের চেয়ে বড় ভয়ঙ্কর ফিতনা। বলি নাউযুবিল্লাহ। গোপন শিরিক, ওই যে শিরিক, ছোট শিরিক, লোক দেখানো ইবাদত করা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমিন। আল্লাহর সাথে সাক্ষাৎ চান কারা কারা দেখি? হ্যাঁ, মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলের নামগুলা আপনার জান্নাতীদের খাতায় লিপিবদ্ধ করে দেন। আমরা যেন একসাথে আপনাকে জান্নাতে দেখতে পারি, আপনি তৌফিক দান করেন। সূরা কাহাফ 110 নম্বর আয়াত। কোন সূরা? সূরা কাহাফ। কত নম্বর আয়াত? 110, মানে সূরা কাহাফের একদম শেষ আয়াত, 110 নম্বর আয়াত, এটাই শেষ আয়াত। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর সাথে সাক্ষাতের মৌলিক দুটি শর্ত। প্রিয় ভাইয়েরা, আল্লাহর সাথে সাক্ষাতের কয়টি শর্ত? আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যারা আল্লাহর সাথে সাক্ষাৎ কামনা করে, যারা তার রবের সাথে সাক্ষাৎ কামনা করে, ফালইআমাল আমালান সালিহা, এক নাম্বার সেজন্য নেক কাজ করে। 2 নাম্বার, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, রবের ইবাদতে যেন কাউকে শরীক না করে, অংশীদার না বানায়। আল্লাহ আমাদেরকে শিরিক মুক্ত ইবাদত করার তৌফিক দান করেন। আমিন। সহিহ বুখারীর বর্ণনা 6861 নম্বর হাদিস। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رجل يا رسول الله, এক ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ু যামবি আকবারু ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপ কোনটি আপনার কাছে জানতে চাই। আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপ কোনটি আপনার কাছে জানতে চাই। فقال رسول الله صلى الله عليه وسلم আন তাদউয়া লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, এই আল্লাহর সাথে কোনো সমকক্ষ নির্ধারণ করা, এটা সবচেয়ে বড় পাপ। আল্লাহর সাথে কোনো সমকক্ষ নির্ধারণ করা, এই শিরিক করা, এটা সবচেয়ে বড় পাপ। আল্লাহ আমাদের সকলকে শিরিক মুক্ত ইবাদত করার তৌফিক দান করেন। তাহলে মৌলিক 2টা চূড়ান্ত ফয়সালার কথা আল্লাহ বলেছেন। ওয়াকাদা রাব্বুকা, আপনার রব আদেশ করেছেন, চূড়ান্ত ফয়সালা করেছেন। 1 নাম্বার, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না, এটা আল্লাহর চূড়ান্ত ফয়সালা। এগুলো আজকের চূড়ান্ত ফয়সালার প্রথম আলোচনা। 2 নাম্বার চূড়ান্ত ফয়সালা, গুরুত্বপূর্ণ আলোচনা এটাও। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার প্রতি সদাচরণ করবা। এখানে 2টা হকের কথা বলা হয়েছে, একটা আল্লাহর হক আর একটা বান্দার হক। আল্লাহর হকের ক্ষেত্রে শ্রেষ্ঠ হক হলো শিরিক ছাড়া আল্লাহর ইবাদত করা, আর বান্দাদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ হক পাওনা আপনার মা বাবা। কারা? আপনার মা বাবা। তা আল্লাহ বললেন, শোনো, তোমার রব ফয়সালা করেছেন, মা বাবার নাফরমানি করা যাবে না, পিতা মাতার আনুগত্য করতে হবে। সহিহ মুসলিমের হাদিস 2549 নম্বর হাদিস, 2549 নম্বর হাদিস। জাআ রাজুলুন ইলা নবিয়্যিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পর বললেন, উবাইউকা আলাল হিজরাতি ওয়াল জিহাদ আবতাগিল আজরা মিনাল্লাহ,
ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আসছি হিজরত এবং জিহাদের ব্যাপারে বায়াত হব, আমি আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়ার আশায়। হুজুর, আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়ার আশায় আপনার কাছে আসছি হিজরত এবং জিহাদের বায়াত হওয়ার জন্য। فقال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বললেন, হাল মিন ওয়ালিদাইকা আহাদুন হাইয়ুন, তোমার মা বাবার দুইজনের একজন জীবিত আছে কিনা? সাহাবী জবাব দিলেন, বাল কিলাহুমা ইয়া রাসূলুল্লাহ, হুজুর দুজনই জিন্দা আছে। নবীজি বললেন, যেহেতু দুজনই তোমার জিন্দা আছে, ইরজি ইলা ওয়ালিদাইকা, যাও পিতামাতার কাছে ফিরে যাও, ফাহসিন সুহবাতাহুমা, তাদের প্রতি সদ আচরণ করো, এটাতেই তুমি হিজরত এবং জিহাদের সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা 3004 নম্বর হাদিস। যা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ ফাস্তাযানাহু ফিল জিহাদ, নবীজির কাছে আসলেন, আসার পর জিহাদের অনুমতি চাইলেন। আল্লাহ নবী বললেন, আহাইয়ুন ওয়ালিদা, আচ্ছা তোমার মা বাবা জিন্দা আছে? সাহাবী বললেন, জি হুজুর, আমার মা বাবা জিন্দা আছে। নবীজি বললেন, ফাফিহিমা ফাজাহিদ, মা বাবার সেবা করার মাধ্যমে তাদের এই সেবা করবা, এটাই তোমার জন্য জিহাদ। মা বাবার সেবা করার মাধ্যমে জিহাদ করো, তাদের সেবা করবা, আল্লাহ তোমাকে জিহাদের সওয়াব দিয়ে দিবেন। তাহলে এখানে বললেন মা বাবা আছে, বললেন হ্যাঁ, যাও তাদের সেবা করো, সেবা করার মাধ্যমে জিহাদ করো। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا ربكم أعلم بما في نفوسكم إن تكونوا صالحين فإنه كان للأوابين غفورا. وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال رجل يا رسول الله أي الذنب أكبر عند الله؟ قال أن تجعل لله ندا وهو خلقك، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني খোলাপাড়া মদিনাতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ইতিমখানার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে চতুর্থ বার্ষিক ওয়াজ দোয়া মাহফিলের প্রধান বক্তা হাফেজ মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দিন নুরি খতিব আমবাগ রাজা মাহমুদ জামে মসজিদ ও মুদারিস তেলকুপি দারুস সুন্নাহ মাদ্রাসা সিরাজগঞ্জ। বিশেষ আকর্ষণ অন্ধ হাফেজ মাওলানা মোহাম্মদ আসাদুল ইসলাম গোপালপুরী। প্রধান অতিথি জনাব মোহাম্মদ সাজ্জাদুর রহমান মামুন, প্রতিষ্ঠাতা সাবেক সাধারণ সম্পাদক কোনাবাড়ি থানা বিএনপি। সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ আসাদুল হক আসাদ, সহ সভাপতি কোনাবাড়ি থানা বিএনপি। সভাপতি জনাব মোহাম্মদ সানোয়ার হোসেন, জমিদাতা অত্র মাদ্রাসা বিশিষ্ট ব্যবসায়ী। প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ গোলাপ জামাল, উপদেষ্টা সদস্য অত্র মাদ্রাসা বিশিষ্ট ব্যবসায়ী। পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ নুরুল ইসলাম মোল্লা, সহ সভাপতি কোনাবাড়ি থানা বিএনপি। জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন মোতাওয়াল্লি অত্র মাদ্রাসা। জনাব অ্যাডভোকেট মোহাম্মদ শাহাদাত হোসেন, জজ কোর্ট গাজীপুর। জনাব মোহাম্মদ সবুজ চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক টাঙ্গাইল। প্রধান উপদেষ্টা জনাব হাজি নূর মোহাম্মদ ছানু, সভাপতি আমেনা খাতুন জামে মসজিদ আমবাগ। উপদেষ্টা জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ মিজানুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা। শুভেচ্ছান্তে আলহাজ মোহাম্মদ মাসুদ রানা, সহ সভাপতি অত্র মাদ্রাসা। ধন্যবাদান্তে জনাব মোহাম্মদ আব্দুল কাদের শিকদার, সাধারণ সম্পাদক অত্র মাদ্রাসা। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। সূরা বনী ইসরাঈলের 23 থেকে 25 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। বাড়ায় না, আওয়াজ বাড়ায় না, না বাড়ায় না, অনেক রাত হয়ে গেছে তো, আশেপাশে মানুষ ঘুমায়, বাড়ায় না। আমি আপনাদের সামনে সূরা বনী ইসরাঈলের 23 থেকে 25 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই 3 আয়াতে আল্লাহ তাআলা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। 23 নম্বর আয়াতের শুরুতে আল্লাহ দুটি চূড়ান্ত ফায়সালার কথা বলেছেন। 1 নম্বর চূড়ান্ত ফায়সালা, আল্লাহর সাথে শিরিক করা যাবে না, এটা আল্লাহ চূড়ান্ত ফায়সালা করেছেন। 2 নম্বর পিতামাতার নাফরমানি করা যাবে না, এটাও আল্লাহর চূড়ান্ত ফায়সালা। তো আল্লাহ তাআলা বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আপনার রব আদেশ করেছেন, চূড়ান্ত ফায়সালা করেছেন। রবের আদেশ অপরিবর্তনীয়, পরিবর্তন হবে না। আপনার রব চূড়ান্ত ফায়সালা করেছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, তোমরা তাকে ছাড়া আর কারো ইবাদত করবে না, তিনি হলেন আল্লাহ। এটা আল্লাহর ফায়সালা। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা শিরিক। সূরা লুকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। স্মরণ করুন ওই সময়কে যখন লোকমান তার সন্তানকে বললেন, হে প্রিয় সন্তান, তুমি আল্লাহর সাথে শিরিক করো না, শিরিক মহা জুলুম। প্রিয় মুসলমান ভাইরা, ঈমান শিরিকের সাথে সংমিশ্রণ করা যাবে না। সূরা আনআমের ৮২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন
উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান এনেছে, ঈমান শিরিকের সাথে সংমিশ্রণ করেনি, যারা ঈমান এনেছে ঈমান শিরিকের সাথে সংমিশ্রণ করেনি, আমি আল্লাহ তাদের জন্য নিরাপত্তার ঘোষণা দিয়ে দিলাম। উলাইকা লাহুমুল আমনু, তাদের জন্যই নিরাপত্তা, ওয়া হুম মুহতাদুন, তারাই হেদায়েত প্রাপ্ত। তাহলে ঈমানকে শিরিকের সাথে সংমিশ্রণ করা যাবে না। সূরা বাকারা 54 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মুসা আলাইহিস সালামের জাতি বাছুরকে উপাস্য বানানোর মাধ্যমে শিরিক শুরু করলো। কাকে? বাছুর। তো মুসা নবী বললেন, ইয়া কওমি ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিত্তিখাদিকুমুল ইজলা, হে আমার সম্প্রদায়, তোমরা বাছুরকে উপাস্য বানানোর মাধ্যমে নিজেদের প্রতি তোমরা জুলুম করেছো। এখান থেকে বোঝা যায় শিরিক করা মানে নফসের উপরে জুলুম করা। আল্লাহ আমাদেরকে শিরিক নামক গর্হিত কাজ থেকে হেফাজত করেন। কিছু শিরিক আছে ছোট শিরিক। বলেন কি শিরিক? ছোট শিরিক কাকে বলে হাদিস থেকে জেনে নিই। হাদিসের কিতাব বুলুগুল মারাম, এই কিতাবের 440 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগর আর-রিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের ব্যাপারে সবচেয়ে ভয় পাই তোমরা ছোট শিরিক করবা। ছোট শিরিক হলো রিয়া, লোক দেখানো ইবাদত করা। ইয়াকুলুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, ইযহাবু ইলাল্লাযীনা কুনতুম তুরাউনা ফিদ দুনিয়া ফানজুরু হাল তাজিদুনা ইনদাহুম জাযাআ। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা রিয়াকারী মানুষগুলোকে বলবে, যারা দুনিয়াতে মানুষকে দেখানোর জন্য ইবাদত করত। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, যাও, যাদেরকে দেখানোর জন্য দুনিয়াতে ইবাদত করেছিলা তাদের কাছে যাও। যাওয়ার পর দেখো তাদের কাছে কোনো প্রতিদান পাও কিনা। আল্লাহ তাআলা ধমক দিয়ে বলবেন, যাও, আমার কাছে প্রতিদান নাই, কারণ ইবাদত করছো মানুষকে দেখানোর জন্য। নাউজুবিল্লাহ। এটা ছোট শিরিক। বলেন কি শিরিক? এটাকে হাদিসে গোপন শিরিকও বলা হয়েছে। সহিহ ইবনে খুজাইমা হাদিসের কিতাব 2 নম্বর খণ্ড 140 নম্বর পৃষ্ঠা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইয়াকুম ওয়াশিরকাস সারাইর, তোমরা গোপন শিরিক থেকে বাঁচো। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা শিরকুস সারাইর, ও আল্লাহর নবী, আপনার কাছে জানতে চাই গোপন শিরিক কাকে বলে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াকুমুর রাজুলু ফায়ুসাল্লি ফায়ুযায়্যিনু সালাতাহু জাহিদান লিমা ইয়ারা মিন নাযরিন নাসি ইলাইহি ফাযালিকা শিরকুস সারাইর। কোন ব্যক্তি নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়ানোর পর নামাজটা সুন্দর করে এই নিয়তে মানুষ তার নামাজ দেখে বলবে, বাবা কি সুন্দর নামাজ। নবীজি বলেন, এটাই গোপন শিরিক। নাউজুবিল্লাহ বলেন। কোন ব্যক্তি নামাজে দাঁড়ায়, নামাজ এই নিয়তে সুন্দর করে মানুষ যেন তার নামাজটাকে সুন্দর বলে, তো নবী বলেন এটাই গোপন শিরিক। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি যদি আল্লাহকে খুশি করার জন্য নামাজ সুন্দর করে, মানুষ যদি এই নামাজের প্রশংসা করে, হুজুর এটাও কি গোপন শিরিক? এক ব্যক্তি নামাজ পড়ছে আল্লাহকে খুশি করার জন্য, মানুষ তার নামাজের প্রশংসা করছে, হুজুর এটাও কি গোপন শিরিক? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিলকা আজিলু বুশরাল মুমিন। নবীজি বলেন, এটা গোপন শিরিক না। কোন ব্যক্তি যদি আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করে, মানুষ যদি তার ইবাদতের প্রশংসা করে, এটা হবে আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে তার জন্য নগদ সুসংবাদ। এটা নগদ সুসংবাদ। বুঝে আসছেনি কথাটা? তাহলে ইবাদত করতে হবে কাকে খুশি করার জন্য। না করলে যদি মানুষ দেখানোর উদ্দেশ্য হয়, এটাকে ছোট শিরিকও বলে, গোপন শিরিকও বলে।
হাদিসের কিতাব মুসনাদে আহমদ, এই কিতাবের 15,538 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী নাম জাহিমা। কি নাম? জাহিমা। আন্না জাহিমাতা আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাহিমা নামে নবীর এক সাহাবী নবীর কাছে আসলেন। আসার পর বললেন, আরাদতু আন আগজুয়া ওয়া ক্বাদ জিইতুকা আস্তাশিরুকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর, আমি জিহাদের ইচ্ছা করেছি, আপনার কাছে পরামর্শ করার জন্য আসলাম। فقال رسول الله صلى الله عليه وسلم فهل لك من أم؟ আচ্ছা, তোমার মা আছে? জি হুজুর, আমার মা আছে। فقال رسول الله صلى الله عليه وسلم ইলজামহা ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা। মায়ের সেবা আবশ্যক করে নাও, তোমার মায়ের দুই পায়ের নিচে তোমার জান্নাত। এখানে বললেন মায়ের সেবা আবশ্যক করে নাও, মায়ের দুই পায়ের নিচে জান্নাত। যারা দুনিয়াতে বেঁচে আছেন, আমরা মরা পর্যন্ত আল্লাহরও শুকরিয়া আদায় করবেন, মা বাবারও শুকরিয়া আদায় করবেন, বলেন ইনশাআল্লাহ। সূরা লুকমান 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি মানুষকে হুকুম করলাম মা বাবার সেবা করার জন্য। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, মা তার সন্তানকে পেটে ধারণ করেছে কষ্টের পর কষ্ট সহ্য করে। ওয়া ফিসালুহু ফি আমাইন, আল্লাহ বলেন সন্তানকে দুধ ছাড়ানো হয় 2 বছরে। তাহলে দেখেন কি বললেন, আমি আল্লাহ মানুষকে আদেশ করেছি মানুষ যেন মা বাবার সেবা করে। মা তার সন্তানকে পেটে ধারণ করে কষ্টের পর কষ্ট সহ্য করে। সন্তানের দুধ ছাড়ানো হয় 2 বছরে। অতএব আনিশকুরলি, আমি আল্লাহ যেহেতু তোমাকে দুনিয়াতে আনলাম, তাই আমার শুকরিয়া আদায় করো। ওয়ালিওয়ালিদাইক, আর তোমার মা বাবার মাধ্যমে যেহেতু দুনিয়াতে আসছো, তোমার মা বাবার প্রতি তুমি কৃতজ্ঞ হও, তাদেরও শুকরিয়া আদায় করো। তাহলে এখানে হুকুম, আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে আনছি, আমার শুকরিয়া আদায় করো। দ্বিতীয় হুকুমটা হলো মা বাবার প্রতি কৃতজ্ঞ হও, তাদেরও শুকরিয়া আদায় করো। সারা জীবন মা বাবার প্রতি কৃতজ্ঞ থাকার তৌফিক দান করেন, আমিন। তাহলে এখান থেকে শিখলাম আমরা সারা জীবন তাদের শুকরিয়া আদায় করব, বলেন ইনশাআল্লাহ। এবার আমার সাথে বলেন, বলেন মা বাবা নাফরমানির কথা বললে তাদের এই কথাটা ভদ্রতার সাথে প্রত্যাখ্যান করব, উগ্র আচরণ করব না। আপনার আব্বা আম্মা আপনাকে নাফরমানি করতে বলছে, আল্লাহর সাথে শিরিক করতে বলছে, তাও তাদেরকে ধমক দিয়ে কথা বলা যাবে না, ভদ্রতার সাথে প্রত্যাখ্যান করবেন। বলবে তুই ঘর থেকে বের হ, জি আব্বা আমি বের হয়ে যাচ্ছি। বলবে তুই আর আমার ঘরে আসবি না, জি আব্বা। কিন্তু আপনি শিরিক করবেন না। আবার আপনার আব্বারে ধমক দিবেন না উল্টা। আপনার আব্বা আম্মা বলছে তুই শিরিক কর, তা আপনি বলতেছেন আব্বা এটা তো অন্যায়, আল্লাহর সাথে শিরিক করা যাবে না, আমার কথা মানবি না, যা ঘর থেকে বের হোক। যে আমি বের হচ্ছি, ভদ্রতার সাথে বলবেন আমি বের হয়ে যাচ্ছি, তুই এই ঘরে আর আসবি না, যে আচ্ছা আমি আসবো না। কিন্তু আপনি উগ্র আচরণ করা যাবে না। সূরা লোকমানের 14 নম্বর আয়াতগুলো, 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَإِنْ جَاهَدَاكَ عَلَىٰ أَن تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا, তোমার মা বাবা যদি তোমাকে বাধ্য করে আমি আল্লাহর সাথে শিরিক করার জন্য, ফালা তুতিউহুমা, তাদের এই কথা তুমি মানবা না। উগ্রতার সাথে না, উগ্রতার সাথে নাকি ভদ্রতার সাথে? হ্যাঁ, তাদের এই কথা তুমি মানবা না। শেষে আল্লাহ কি বলে দেখেন, ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়াতে যতদিন থাকবা তাদের সাথে সদ্ভাব রেখে চলবা। আপনার আব্বা আম্মা আপনাকে বের করে দিছে, আপনি গাজীপুর আইসা অবস্থান করতেছেন, সৎভাবে তাদের সাথে রাখতে হবে, খোঁজ খবর রাখতে হবে। আব্বা চাল আছে কিনা, আব্বা ডাল আছে কিনা, তুই আমাকে খোঁজ খবর নিবি না, আপনারা ঝাড়ি মারবে, তাও আপনি খোঁজ খবর নিবেন, অন্যের মাধ্যমে খোঁজ খবর নিবেন, তাদের জন্য খাবার দাবার পাঠাবেন। যে মা বাবা আপনাকে নাফরমানি করার কথা বলেছে, ওই মা বাবার জন্য আপনি খাবার পাঠাই দিত। তাদের কথাটা মানা যাবে না, সেটাও উগ্রতার সাথে না, ভদ্রতার সাথে এই কথা প্রত্যাখ্যান করা। আশা করি কথাগুলো বুঝে আসছে, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী নাম সাআদ রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হইছে।
মুসলমান হওয়ার পর তার আম্মা বললেন, তুই যদি ইসলাম না ছাড়স আমি খানা খাবো না, আমি পানি পান করব না। ওয়াল্লাহি লা আতআমু তাআমান ওয়ালা আশরাবু শারাবান হাত্তা আমুতা আও তাকফুরা বিমুহাম্মাদ। মা তার সন্তানকে ডেকে বলতেছে, তুই যদি ইসলাম না ছাড়স আমি মরণ পর্যন্ত খাবার খাবো না, পানীয় পান করব না, হয়তো আমি মরে যাব, না হয় তুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করবি, বলি নাউজুবিল্লাহ। দেখছেন নি মা কি বলছে, হয়তো তুই মুহাম্মদকে অস্বীকার করবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, না হয় আমি মারা যাওয়া পর্যন্ত খাবারও খাবো না, পানীয় পান করব না। সাদ রাদিয়াল্লাহু তাআলা আন বড় পেরেশানির মধ্যে পড়ে গেলেন। আল্লাহ তাআলা সূরা আনকাবুতের ৮ নম্বর আয়াত নাযিল করে দিলেন, ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা। তোমার মা বাবা যদি তোমাকে বাধ্য করে আমি আল্লাহর সাথে শিরিক করার জন্য, মা বাবার এই কথা তুমি শুনবা না, মা বাবার এই কথা তুমি মানবা না, তবে ভদ্রতার সাথে তাদের সাথে আচরণ করবা। আয়াত নাজিল হওয়ার পর সাদ রাদিয়াল্লাহু তাআলা আন তার আম্মাকে জানায় দিলেন, আম্মা আপনি যদি 100 বার জিন্দা হন, আবার 100 বার আপনি মৃত্যুবরণ করেন, এরপরেও আমি ইসলাম ছাড়তে পারবো না, আমার নবীকে অস্বীকার করতে পারবো না। আম্মা আমার পক্ষে সম্ভব না, ভদ্রতার সাথে বলে দিয়েছেন। তাহলে কি শিখলাম ভাই, মা বাবা নাফরমানির কথা বললে এটা ভদ্রতার সাথে প্রত্যাখ্যান করতে হবে। আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন।